শাকগুলো যখন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। এই শাকের থেকে যে যতটুকু জল বের হবে, সবজিটা যতটুকু বাকি আছে সেটা কিন্তু এই শাকের থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে শাক দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর কিন্তু আবারও ঢেকে দিব, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর সেদ্ধটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকাটা উঠিয়ে আবারও নেড়ে নিব। এখন কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে, এই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে আমি আবারও নেড়ে নিলাম।